দিয়া তিনি আসলেন। সারাক্ষণ ঘুরে ঘুরে একটা বাচ্চা তার পছন্দ করে না। সর্বশেষ দেখলেন একজন মহাশক্তি বসে আছে। আল্লাহ নবীকে দেখার পর চিন্তা করলেন, খালি হাতে যাওয়ার চেয়ে দেখি না এই বাচ্চাটাকে নেওয়া যায় কিনা। যখন এই বাচ্চাটাকে গ্রহণ করলো, গ্রামে নিয়ে গেল, যে কাঁথায় চলে এসেছিল সেই কাঁথাটা বড় দুর্বল ছিল। আল্লাহ নবীকে নিয়ে, শিশু নবীকে নিয়ে যখন কাঁথার উপর বসলো, কাঁথাকে সত্য জারি করে দিলেন। মুআজিজা প্রকাশ পাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবীকে যখন এলাকায় নিয়ে গেল, চারণ ভূমিতে ঘাস ছিল না, ঘাস তুলে দিলেন কে? আল্লাহ। মায়ের স্তনে দুধ ছিল না, দুধ দিয়ে ভরে দিলেন কে? আল্লাহ। আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। ছোটবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে ইনসাফ বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন দুধ ভাই ছিল, নাম তার আব্দুল্লাহ। যখন মা হাওয়াতুস সাদিয়া বিশ্ব নবী শিশু নবীকে দুধ পান করাতে যাবে, আল্লাহ নবী ছোটবেলা থেকে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন খেয়াল করেন। দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয় বিষয় হলো ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে যত অন্যায় আচরণ করেছে, আমাদের উচিত হবে যার যার জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আল্লাহ নবী যখন দুধ খাওয়ার জন্য যায়, এক স্তনে দুধ খাওয়া শেষ হওয়ার পর আমরা স্তন যখন বিশ্ব নবীর মুখের মধ্যে দিতে যায়, আল্লাহ নবী হাত দিয়ে সরিয়ে দেয়। তুমি চিন্তা করো, এটা যদি আমি খেয়ে ফেলি, তাহলে আমার ভাই কি খাবে? সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ। তার যখন বিবাহ হওয়া শুরু হলো, দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 17 বছর বয়স যখন বিশ্বনবীর হলো, তখন তিনি নবুয়ত পান নাই, কিন্তু সমাজের মধ্যে তখন বিশৃঙ্খলা। বিশ্বনবী এমন একটা যুগে আগমন করেছিলেন যখন ছিল ইয়াবে জাহিলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ, যেখানে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, মানব ছিল, মানবতা ছিল না। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, দুর্বল পরিবারের নারীদেরকে দাসী হিসেবে বিক্রি করা হতো। একজন মহিলার সাথে তার সাথে মিলিত হতো, সন্তান হওয়ার পর যে কোনো একজনকে দিয়ে দেওয়া হতো। নারীদের কোনো মর্যাদাই ছিল না, নারীদেরকে বাজারে পণ্য হিসেবে বিক্রি করা হতো। এমন একটা যুগে বিশ্বনবী আগমন করার পর তিনি চিন্তা করলেন, যুবকদেরকে নিয়ে কি করা যায়, কি করা যায়। সব গোত্র থেকে কিছু যুবককে একত্রিত করলেন। এই যুব সমাজের উদ্যোগে মাহফিলগুলো হয়ে থাকে, এরকম একটি যুবকদেরকে নিয়ে তিনি সংগঠন তৈরি করলেন। আল্লাহর পয়গম্বর এরকম সংগঠন তৈরি করার মাধ্যমে তিনি সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করার জন্য, বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মুসাফিরের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এরকম 5 দফা কর্মসূচি নিয়ে তিনি পবিত্র গঠন করলেন। সুবহানাল্লাহ। গঠন করলেন হেলিফুল ফুজুল, শান্তির সংঘ, যার মাধ্যমে সকলের মাঝে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া যায়। এরকম একটি সংগঠন আল্লাহর পয়গম্বর যুবকদেরকে নিয়ে তৈরি করলেন। ও যুবকেরা, এতদিন পর্যন্ত তো অনেক নাচ গানের আয়োজন করলে, অনেক খেলাধুলার আয়োজন করলে, এবার একটু এরকম একটি সংগঠন করো, সমাজে অন্য যুবকদেরকে নিয়ে এরকম মাহফিলের আয়োজন করো, তাফসীরের আয়োজন করো। যুবকেরা, তোমরা যদি এটা করতে পারো, এই সিদ্ধান্ত যদি নিতে পারো, সমাজে অন্যায় থাকবে না, মদ থাকবে না, গাঁজা থাকবে না, সমাজে কোনো অবিচার থাকবে না, জুলুম থাকবে না। যুবকেরা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে এই সমাজ পরিবর্তন করে দেবে কে? আল্লাহ। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, বেশিরভাগ বিপ্লবে যুবকেরা নেতৃত্ব দিয়েছে। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পর তাকে সবথেকে বেশি সহযোগিতা করেছিল যুবকেরা। আর বুড়ো বুড়ো মানুষগুলো, বিশেষ করে আবু জাহল, উতবা, শাইবা, তারা ছিল বয়স্ক এবং সমাজের নেতা, তারা বিশ্বনবীর বিরোধিতা করেছিল। এজন্য যুবকদেরকে আমি সাধুবাদ জানাই, আয়োজন করি। তবে আলহামদুলিল্লাহ যুবকদের অন্তরে কোরআনের হাওয়া লেগেছে। আগেকার দিনে এই শীতকাল আসলে শুধুমাত্র আগে কি সুন্দর দিন কাটাতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানা মুর্শিদি গাইতাম। এই মুর্শিদির আয়োজন হয়তো খুব বেশি, মুর্শিদি গান গাইতো, আর রাত ব্যাপী প্যান্ডেলের মধ্যে বসে বসে এরকম করে মাথা
ঠিক না ছিল, কিন্তু বর্তমানে যুবকদের অন্তরে কোরআনের হাওয়া লেগেছে। যুবকরা তাফসীর মাহফিল করার আয়োজন করে, যুবকেরা মানুষকে দ্বীনের কথা শোনাতে চায়, তারা মদ ছেড়ে দিতে চায়, গাঁজা ছেড়ে দিতে চায়, গান বাজনা ছেড়ে দিতে চায়, কিন্তু যুবকদের এই আয়োজন কিছু নাস্তিক মুরতাদদের ভালো লাগে না, সেজন্য তারা তাফসীর মাহফিলের অনুমতি নেওয়ার জন্য এক একজনের জুতা ক্ষয় করে দেবে। ঠিক না? কিছু করতে অনুমতি লাগে না, গান বাজনার আয়োজন করেন কোনো অনুমতি লাগবে না, সেখানে 3 স্তরের নিরাপত্তা নেবে। কিন্তু যুবকেরা যদি মাহফিলের আয়োজন করতে চায়, মেম্বার, চেয়ারম্যান, ডিসি অফিস, এসপি অফিস, কত জায়গায় যেতে যেতে যুবকেরা হয়রান হয়ে যায়। তারপরে কিছু মন্ত্র মুজাহিদ আছে, এর ভিতরেও মাহফিলের আয়োজন করে, তাদের অন্তরে কোরআনের হাওয়া ঢুকিয়ে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল এই শাস্ত্রীয় সংঘ গঠন করলেন। গঠন করার পর এবার বিশ্বনবী 17 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত 30 বছর বয়সে মনোযোগ শোনার চেষ্টা করেন। আমি কিন্তু অলরেডি 17 বছরে চলে এসেছি আল্লাহর নবী, একদম শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা রাত লাগবে না। যে জিনিসগুলো আমাদের জন্য মনিমুক্তার নেই প্রয়োজন, আল্লাহর নবীর জীবনী বিশাল মহাসমুদ্র, এই মহাসমুদ্রকে একদিনে আপনি টেনে খেয়ে ফেলবেন, এটা অসম্ভব। ঠিক কিনা? এটা অসম্ভব। সেজন্য যে কথাগুলো আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুবকদের জন্য, মুসলমানদের ইমানকে তাজা করার জন্য দরকার, চেষ্টা করবো শুধু সেই কথাগুলো বলার জন্য। 17 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর পয়গম্বর যুবকদেরকে নিয়ে চেষ্টা করলেন কিভাবে মসজিদে নববীকে ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে বিধবা মহিলাকে সবার অত্যাচার থেকে বাঁচানো যায়, কিভাবে মুসাফিরদেরকে শত্রুর আক্রমণ থেকে বাঁচানো যায়। এই 5 দফা কর্মসূচি দিয়ে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর পয়গম্বর চেষ্টা করলেন, কিন্তু তখনও পর্যন্ত তিনি নবী বানাই, নবী অবস্থান নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি চেষ্টা করলেন, এই চেষ্টার ভিতরে আল্লাহর কোনো নির্দেশনা ছিল না, সব তাদের নিজেদের চেষ্টা করেছেন। এই 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যুবকদেরকে নিয়ে চেষ্টা করলেন, কিন্তু সেরকম কোনো পরিবর্তন আসলো না, সেরকম কোনো পরিবর্তন আসলো না। সমাজ থেকে জুলুম দূর হলো না, সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর হলো না। 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাযিল করে বিশ্ব নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ অনেকেই পারে তেলাওয়াত করেন না, বলে যে ঠান্ডা হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহর নামে পড়ো। কার নামে? আল্লাহর নামে। যেরকম কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে পড়া, তার মানে বিশ্বনবীর নবুয়তের জিন্দেগি শুরু হয়েছে পড়া দিয়ে। কি দিয়া? কথা বলা কেন, এখানে বোঝার বিষয় আছে। কি দিয়ে শুরু হলো? নবুয়তের জিন্দেগির নির্দেশ কি দিয়ে শুরু হলো? কোরআন দিয়ে। পড়ো। আল্লাহ তাআলা বলেন নাই সালাত আদায় করো, সাল্লি সালাত আদায় করো বলেন নাই, বলেন নাই সিয়াম পালন করো, বলেন নাই হজ পালন করো, বলেন নাই ইবাদত করো, তিনি বলেছেন পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে ঈমানদার হতে হলে আগে পড়তে হবে। কি করতে হবে? নির্দেশ কার? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক কার নামে পড়বে? আল্লাহর নামে। আল্লাহর নামের পড়া হলো আলিফ বা তা থা। ঠিক কি না? এই আলিফ বা তা থা লিখতে গিয়ে ডান দিক থেকে লেখে না বাম দিক থেকে? ডান দিক থেকে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? কোন দিক থেকে? ডান দিক থেকে। ডান দিক থেকে। আর অ আ ক খ এরকম ডান দিক থেকে। 1 2 3
ABCD বাম দিক থেকে। বাম দিক থেকে। আপনার সন্তান যখন বড় হয়, আপনার পরিকল্পনা থাকে তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার পরিকল্পনা থাকে তাকে ইংলিশ লেকচারার বানাবেন। আপনার পরিকল্পনা থাকে তাকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করে বড় চাকরি করবেন, আপনাকে বেতন পাবে, খাওয়া হবে। কিন্তু আপনার ভালো স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। আপনার সন্তান বড় হয়ে তখন হয়ে যায় ঐশীর মতো। আপনার সন্তান বড় হয়ে যায় সমাজের সন্ত্রাসী। আপনার সন্তান বড় হয়ে যায় দাদা কর্মকর। আপনার সন্তান বড় হয়ে যায় বলে বিভিন্ন ধরনের নাম আছে সন্ত্রাসীদের। এরকম সন্ত্রাস হয়ে যায়। আপনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার পিছনে আপনি নিজেই কারণ। আমি পরিকল্পনা করেছি আপনার ছেলেকে অ আ ক খ ABCD পড়িয়ে অনেক বড় কিছু বানিয়ে দেবেন, কিন্তু আপনার স্বপ্ন থাকে না বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গিয়ে আপনার ছেলের হাতে কলমের পরিবর্তে উঠে যায় অস্ত্র, ঠিক না? আপনার ছেলের হাতে কলমের পরিবর্তে উঠে যায় বড় বড় মাথার বোতল। ছেলের সামনে তখন বই থাকে না, থাকে হলো কি জানি বলে অশ্লীল গান, নৃত্য। আপনার ছেলের পাশে ভালো কোনো ছেলে থাকে না, থাকে একটা ল্যাংটা মেয়ে। আপনার ছেলে আপনার বিরোধিতা করে, আপনাকে অপমান করে, অপদস্থ করে, আপনার কথা অমান্য করে। এই সবটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। আর আপনি নিজে এবার খেয়াল করেন কেন? এই যে বললাম আলিফ বা তা তা, এটা লিখতে হয় ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে। কিন্তু আপনি আপনার সন্তানের পড়া শুরু করেছেন বাম দিক থেকে, ঠিক না? আপনি তো শুরু করেছেন তো করেছেনই, শেষ পর্যন্ত অনার্স মাস্টার্স পর্যন্ত শুধু বাম আর বাম। সুতরাং আপনার ছেলে কোনোদিন ডানপন্থী হবে না, বামপন্থী হয়ে আপনার পড়াটা দেবে, ঠিক কিনা? ডান আর বাম দুইটা মিলায়া যদি পড়ান, তাহলে আপনার ছেলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার সন্তানকে আপনি ডান দিকেরটা পড়ালেন না, শুধু বামেরটা পড়ালেন। আপনি কবরে যাওয়ার পরে শান্তি পাবেন না। দুনিয়াতে ওই ছেলে আপনাকে অপমান করেছে, কবরে যাওয়ার পর আল্লাহর সামনে সে বলবে আমার বাপ্পারে আমার কাছে নিয়ে আসো আল্লাহ, তাহলে পায়ের নিচে তদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব। আউযুবিল্লাহ। তাহলে সর্বপ্রথম নির্দেশ বিশ্বনবীর উপর কি? পড়ো। ইকরা। বলুন কি? ইকরা। তাহলে শুধু কি বাম পড়াবেন না ডাইনও পড়াবেন? নাম পড়াবো। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। ডান আর বাম দুটোই পড়াতে হবে। আমরা কখনো বলি না যে ইংরেজি পড়া লাগবে না, অঙ্ক পড়া লাগবে না, পড়া লাগবে। তবে শুরু করবেন ডান দিয়া এবং ধীরে ধীরে তাকে ডান আর বাম দুইটার সমন্বয়ে যদি পড়ালেখা করান, আপনার ছেলে ভবিষ্যতে বড় হয়ে আব্দুল কাদের জিলানীর মতো হবে। আপনার ছেলে বড় হয়ে আবুল ওসমানের মতো হবে। আপনার ছেলে বড় হয়ে নাজমুস সাকিবের মতো বিশ্বজয়ী হাফেজে কোরআন বানাবেন। আল্লাহ। আর যদি আপনি এই সিদ্ধান্ত নিতে না পারেন, মনে রাখবেন দুনিয়াতেও আপনার কপাল পুড়ছে, আখিরাতেও আপনার কপাল পুড়বে, ঠিক না? আপনি কি মনে করেছেন হাজী সাহেব কিছুদিন আগে এক হাজী সাহেবের ছেলের ঘরে পাওয়া গেছে? দুঃখজনক খবর সত্য। আজকে একজন মাদ্রাসার ছাত্রের ঘরে কোরআনের কিতাব পাওয়া যায়, হাদিসের কিতাব পাওয়া যায়। সেগুলোকে সামনে ধরিয়ে রেখে লেখে দেয় জঙ্গি সদস্য। আর এত বড় অস্ত্র পাওয়া গেল, সেখানে কোনো জঙ্গি লেখা পেল না। এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিক কিনা? মুসলমানদেরকে জঙ্গি বলতে কষ্ট লাগে না তোমার? তুমি না মুসলমান, কিসের মুসলমান তুমি? ভাইরা আমার দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে মুসলমানদেরকে একদল মানুষ সন্ত্রাসী বানানোর জন্য বড় চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুসলমানরা সন্ত্রাসী হওয়ার জন্য পৃথিবীতে আসে নাই, সন্ত্রাসী কর্মকাণ্ডকে নির্মূল করার জন্য বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছে। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবীর উপর নির্দেশনা আসলে আপনি পড়ে বিশ্বনবী পড়া শুরু করে দিল। আল্লাহ নবী শুধুমাত্র পড়ে ক্ষান্ত হলেন না,
নিজেও করলেন, এবার মানুষের এখানে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব পালন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলেন। বাড়িতে আসার পর খাদিজাকে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমাকে একটু জড়িয়ে ধরো, জাম্মিরুনি জাম্মিরুনি, আমাকে একটু চাদর মুড়ি দিয়ে দাও, এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি তো বড্ড ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, স্বামী, প্রাণের স্বামী, আপনি তো কারো হক নষ্ট করেন না, আপনি তো আত্মীয়তার হক যথাযথ আদায় করেন, আপনি তো কাউকে কষ্ট দেন না, আপনি তো কারো উপর জুলুম করেন না, তাহলে আপনাকে কেউ অপমান করতে পারবে না, আপনার রব আপনাকে অপমান করবে না, এটা নিশ্চিত থাকেন। সুবহানাল্লাহ। তিনি হয়ে স্বামীকে তার বিপদে আপদে কষ্টের সময় সান্ত্বনা দেওয়ার শিক্ষা আছে না নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার পর আল্লাহ নবী শুয়ে রইলেন চাদর মুড়ি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহান মুদাথথির ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর। বলি সুবহানাল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। নির্দেশ দিলেন, ও চাদর মুড়ি দানকারী, ঘুমায় থাকার সুযোগ নাই, তোমাকে আমি ঘুমায় থাকার জন্য পয়গম্বর বানায়া পৃথিবীতে পাঠাই নাই, ওঠো, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। তাকবীর কার নামে? আল্লাহর নামে। এটা কি দল লাগে কেন? তাকবীর কি কোন দলের স্লোগান? না। তাকবীর কোন দলের? না। তাকবীর কোন দলের সম্পত্তি নয়, বরং এটা হলো আল্লাহর দরত্ব প্রকাশ করার স্লোগান। ঠিক কি না? তাকবীর নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কাকে নির্দেশ দিয়েছেন? নবীকে। নবীকে, আমাদের নবীকে। সুতরাং নবীর উম্মত হয়ে এই নির্দেশ আমাদের উপর চলে এসেছে। সাতানাতার নামে তাকবীর দিয়ে লাভ নাই, তাকবীর দিতে হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, তাকবীর দিতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বড় শয়তান জানে না, এই আওয়াজ শয়তান জানে না। একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহর নামে যখন তাকবীর দেয় তখন এলাকা থেকে শয়তানগুলো পালিয়ে যায়। বলে আল্লাহু আকবার। দেখবেন আযান দিলে কুকুর দৌড় করে, কি করে? শয়তান দৌড় দিয়ে গিয়ে কুকুরের ভিতর ঢুকে, এজন্য কুকুর চিৎকার দিয়ে ওঠে, আল্লাহু আকবার। তাকবীর দিবেন, রাস্তার মধ্যে গিয়ে তাকবীর দিবেন, দেখবেন আপনার অপর পক্ষের হাতে বিশাল বিশাল অস্ত্র, অভাব নাই, কিন্তু তারপর আপনার হাতে কোনো অস্ত্র নাই, শুধুমাত্র তাকবীরের আওয়াজে তারা পালিয়ে বেড়ায়। ঠিক না? আমার প্রিয় ভাইরা, রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নবীকে নির্দেশ দেওয়ার পর এবার আল্লাহর নবী শুয়ে ঘুমাইছে। তিনি এবার শুয়ে রইলেন না। এখান থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা ইমানদার মুসলমান দাবি করি, আল্লাহর নবীর উম্মত দাবি করি, আমরা যদি এটা দাবি করে ঘরে বসে থাকি, মনে করি 5 ওয়াক্ত নামাজ আমি শুধু নিজে পড়বো, হজ করবো, যাকাত দেব, এরকম চিন্তা করলে চলবে না। বরং বিশ্ব নতুন যে দাওয়াতি কাজ করেছে, আল্লাহর নবীর রেখে দেওয়া দাওয়াতি কাজ আমাদের করা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী দাওয়াতি কাজ শুরু করে দিলেন গোপনে গোপনে। গোপনে না ওপেনে? গোপনে না ওপেনে? ওপেনে। গোপনে গোপনে শুরু করলেন। শুরু হলো গোপনে। গোপনে শুরু করার পর আল্লাহর নবী 3 বছর যাবত গোপনে দাওয়াত দিলেন। কয় বছর? 3 বছর। আল্লাহর নবীর দাওয়াত দিতে গিয়া এবার বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নবী আপনার আশেপাশে যেহেতু কিছু লোক আসছে, ইতিমধ্যে খাদিজা ঈমান গ্রহণ করেছে, আবু বকর ঈমান গ্রহণ করেছে, আলী ঈমান গ্রহণ করেছে, আশেপাশে যখন প্রায় 40 জন মানুষ হয়ে গেল, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নবী এতদিন পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আর গোপনে দেওয়ার সুযোগ নাই। আপনার পরিবারের, আপনার আত্মীয়স্বজন, আপনার বংশের আরো কিছু লোক রয়েছে, তাদেরকে এবার সাবধান করার সময় এসেছে। وأنذر عشيرتك الأقربين। নবী হে, আপনার নিকটাত্মীয় যারা আছে এবার তাদেরকে সাবধান করেন। আপনার বংশের লোক, কুরাইশ বংশের লোক, তাদেরকে ডেকে আনেন, গোত্রের লোকগুলোকে ডাকেন, ডাকে এবার সাবধান করেন। আল্লাহর নবীকে অভিমান দেখাইছে, না আল্লাহ এখন পরিস্থিতি খারাপ, জোরে কথা বলা যাবে না, এরকম অভিমান দিছে। কথা বলে না কেন? মুসলমান, তুমি কিসের ভয় করো? তোমার সাথে আল্লাহ রয়েছে,
বিশ্বনবী এবার সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে এবার তিনি সকালবেলা ডেকে বললেন, ইয়া সাবাহা, সকলকে ডাক দিলেন। তখনকার সময় মানুষকে ডাকার জন্য মাইক ছিল না। তখনকার সময় মানুষকে ডাকার জন্য নতুন জায়গায় উঠে কখনো কখনো ঢোল পিটানো হতো, কখনো কখনো তাদেরকে বিভিন্ন নাম ধরে রাখতো, বিভিন্ন আকারে ইঙ্গিতে সিগনালে রাখতো। আল্লাহ নবী ইয়া সাবাহা বলে সকলকে ডাকার পর এবার তার দিক থেকে পঙ্গপালের মতো মানুষগুলো যখন চলে আসলো, আল্লাহ নবী তাদেরকে ডেকে বললেন, ও মক্কার লোকেরা শোনো, ও মক্কার লোকেরা শোনো, ও আমার কওমের লোকেরা শোনো, ও আমার গোত্রের লোকেরা শোনো, ও আমার আত্মীয় স্বজনেরা শোনো। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের জন্য পারস্য অথবা রোম থেকে একদল সৈনিক এসেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের উপর হামলে করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সবাই একযোগে দুহাত তুলে সমস্বরে বলে উঠলো, অবশ্যই অবশ্যই সত্যটা তুমি তো সত্য বলে থাকো। ওই দীর্ঘ 40 বছরে আমরা তো কখনো তোমাকে দেখিনি মিথ্যা কথা বলতে, বরং তোমাকে আমরা 100% বিশ্বাস করি। তুমি আমাদেরকে যা বলবে আমরা তাই বিশ্বাস করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বললেন, ও আমার কওমের লোকেরা, ও মক্কার লোকেরা, যদি তাই হয়, যদি তোমরা আমাকে বিশ্বাস করেই থাকো, তাহলে আমি তোমাদেরকে সাবধান করছি সেই যুগের জন্য, সেই কালের জন্য। এমন একটা জগৎ সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে, যেই জগতে তোমাদের রবের সামনে তোমাদেরকে ধরা দিতে হবে, তোমাদের জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব তোমাদেরকে দিতে হবে। তোমাদেরকে আমি সাবধান করছি, মূর্তি পূজা ছেড়ে দাও, মানুষের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো। গোলামি কার? আল্লাহ। গোলামি কার? আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের বড় ভালোই লেগেছিল, মুহাম্মদের মিষ্টি মিষ্টি কথাগুলো বড় ভালোই লেগেছিল। এখন যখন সব গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামির নির্দেশ দেওয়া হলো, মানুষগুলো চোখ মেরে গেল, সব মানুষগুলো ধীরে ধীরে চলে গেল। এখান থেকে একজন মানুষ দাঁড়িয়ে গেল বিশ্ব নবীর বিরোধিতা করার জন্য। তিনি আর কেউ নন, রক্তের মানুষ, আপন মানুষ, আল্লাহর নবীর চাচা আবু লাহাব সেখানে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীর বিরোধিতা করার জন্য। হাতে একটা পাথর ছিল, বিশ্ব নবীর দিকে ছুঁড়ে মারলো আর বলল, তাক্কাল্লাকা ইয়া মুহাম্মদ, হাল জামাতানা হাযা, তুমি ধ্বংস হয়ে মুহাম্মদ, আমাদেরকে কি ডাকছে তামাশা করার জন্য? আল্লাহর পয়গম্বর তিনি অন্য কোন লোকের কাছ থেকে যদি এই বাধাটা পেতেন, তেমন কোনো কষ্ট পেতেন না। আল্লাহর পয়গম্বর বাধা পেয়েছেন নিজের বংশের লোক, পুত্রের লোক, নিজের রক্তের সম্পর্ক মানুষ বিশ্বনবীকে বিরোধিতা করেছে। সুতরাং বর্তমানে যারা হকের দাওয়াত দেবে, দ্বীনের দাওয়াত দেবে, তাদের জন্য বাধা আসবে, তবে সেই বাধা আপনার ঘর থেকে শুরু হতে পারে, ঠিক কিনা? ঘরের মানুষ আপনাকে বাধা দেবে, বলবে যাওয়ার দরকার নেই এসব ঝামেলার মধ্যে, যাও, তোমাকে জঙ্গি মামলা দিয়ে দিবে, তোমাকে মামলা দিয়ে দেবে, মিথ্যা মামলা দিয়ে দেবে, তুমি যেও না। আপনার ঘর থেকে বাধা আসবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর চোখে পানি, বিশ্ব নবী অবাক হয়ে গেলেন। হায়রে, দূরের কোন লোক বাধা দিল না, নিজের ঘরের লোক বাধা দিল। বর্তমানে দেখা যায় দ্বীনের জন্য, দ্বীনের প্রয়োজনে বিশ্ব নবীর সম্মানকে সমুন্নত করতে গিয়ে গোটা পৃথিবীর মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, তখন একদম দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা শায়েখেরা বসে বসে এই মিছিল মিটিং এর প্রতিবাদ করে, ঠিক কিনা? নাই, আল্লাহর নবীর সম্মানকে সমুন্নত করতে গিয়ে প্রতিবাদ মিছিল জায়েজ নাই। এসি রুমের মধ্যে বসে বসে এরকম ফতোয়াবাজি করে আমাদের কষ্টটা তখনই বেশি লাগে, ঠিক না? যদি ভিন্ন ধর্মের কেউ প্রতিবাদ করত, যদি সমালোচনা করত, মনকে বুঝ দিতে পারতাম। কিন্তু কোরআন বুঝালো, হাদিস বুঝালো, এই ধরনের মানুষ আজকে এই ব্যাপারে ফতোয়াবাজি করে। আল্লাহর নবীকে যখন আবু লাহাব পাথরে মারলো আর বলল, তাক্কাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এমনি ছেড়ে দিলেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সুতরাং সাহায্য করার দায়িত্বটা আল্লাহ। মাতা নাসরুল্লাহ,
আলা ইন্না নাসরাল্লাহি কারীব। সাহায্য কখন কোথায়? সাহায্য নিকটবর্তী, এগিয়ে যাও। সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন বড় ভাষায়। প্রতিবাদ করা শিখিয়েছে কে? আল্লাহ। দুনিয়ার দেশে প্রতিবাদ করে না, ডাইরেক্ট কইছে। যেই শব্দ ব্যবহার করে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করে একটা সূরা নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মর্যাদাকে সমুন্নত করার জন্য কোরআনের সূরা নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও আবু লাহাব, কাকে তুমি ধ্বংস হওয়ার কথা বলো? যেই নবীকে আমি দায়িত্ব দিয়ে পাঠাইছি তার তুমি ধ্বংস করবা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাব। এর মাঝখানে গিয়ে বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এরপর কি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস হোক, তার যে সম্পদ আছে সব ধ্বংস হোক। বলতেছে কে? আল্লাহ। এরপরে বলতেছে ওয়ামরাতুহু, শুধু আবু লাহাব নিজে না, তার বউ। ইসলামের দুশমন নারী আছে না? আছে। শুধুমাত্র কি ইমানের মিত্র নাকি ইমানের মিত্রদের বান্ধবীও আছে? আছে। আছে না? আছে। আমার প্রিয় বোনেরা, ওয়ামরাতুহু, আবু লাহাবের স্ত্রী সেও ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বিশ্বনবীকে বোঝালেন, নবীকে দেখতে পাওয়ার কোনো কারণ নাই। পৃথিবীতে আপনার বিরোধিতাকারী থাকবে, তবে আমি আল্লাহ আপনার সাহায্যকারী রয়েছি। আল্লাহ নবী দাওয়াতি কাজ করতে থাকলেন। ফাস্তাইনা তুমারু আইদানিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, মুশরিকদের কথায় কান দেওয়া যাবে না। কান দেওয়ার দরকার নাই। ওগুলো যদি চিন্তা করতে যান, আপনার দাওয়াতি কাজে বাধা হবে, আপনার মন বিগড়ে যেতে পারে, আপনার মন খারাপ হতে পারে। এদের দিকে কান দেওয়ার দরকার নাই, সামনে আগায় যান। বলতেছে কে? আল্লাহ। আল্লাহ নবী আল্লাহর নির্দেশ পায় আর বসে রইলেন না, তিনি দাওয়াতি কাজ করে সামনে এগিয়ে যাচ্ছেন। এদিকে যেহেতু আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের সম্পদ ধ্বংস হোক, আবু লাহাবের বউ ধ্বংস হোক, যেহেতু আয়াত নাযিল হয়েছে, এবার মহিলারা তরকুবার লাগতে গেছে। আবু লাহাব স্ত্রী বলতে আমি সেটা চিন্তা করলো, আমার স্বামীর ব্যাপারে আয়াত নাযিল হয়ে আমার স্বামীর ব্যাপারে কথা বলে মুহাম্মদ, আমার ব্যাপারেও কথা বলছে মুহাম্মদ। সুতরাং এই মুহাম্মদকে রাখা যাবে না, ধ্বংস করে দিতে হবে। এই মুহাম্মদকে শেষ করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। নারীদের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না? আছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না? আছে। আর কোনো কিছুতে ভুলাই না, এবার পৃথিবী থেকে বিদায় করে দেবে, ষড়যন্ত্র আছে না? আছে। বহুদিনের বিদায় করে দেওয়া হয়েছে। মনে করেছেন কি এটাই শেষ? এই দিন না, আরো দিন আছে। এই দিনের নিবে আল্লাহ, সেই দিনে আছে। আমার প্রিয় ভাইরা, উম্মে জামিল সে চিন্তা করলো মুহাম্মদকে শেষ করে দিতে হবে। হাতের মধ্যে একটা পাথর নিল, মুহাম্মদকে খুঁজে বেড়ায়। সাউন্ড কমে গেল। মুহাম্মদ কিন্তু বাড়ায়, মুহাম্মদকে শেষ করে দেবে, মুহাম্মদকে শেষ করে দেবে। পাথর নিয়ে মুহাম্মদকে খুঁজে কোথাও খুঁজে পায় না। আল্লাহর নবী ওই সময় পাশে আবু বকর বসা, হাতিমে কাবা একটা জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বসা। উম্মে জামিল খুঁজতে খুঁজতে সেখানে চলে আসলো। আল্লাহর নবীর পাশে ছিলেন আবু বকর। আবু বকর যখন দূর থেকে দেখলো উম্মে জামিল হাতে পাথর নিয়ে আসতেছে, হুমকি ধামকি দিতেছে, আবু বকরের বুঝতে বাকি রইল না উম্মে জামিলের উদ্দেশ্য কি, আল্লাহর নবীর উপর আক্রমণ করবে। তিনি একথা চিন্তা করতে করতে উম্মে জামিল সামনে চলে আসলো। উম্মে জামিলের আবু বকর জিজ্ঞেস করে, আবু বকর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তুমি দেখছো না? আমি বুঝি অথচ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ
একটু খুঁজে দাও, আমি তাকে দেখে নিতে চাই। আর শুনে রাখো, মুহাম্মদকে বলে দিও আমার দুই ছেলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা কিন্তু শুধু চাচি না, মানে অর্থাৎ আবু লাহাবের স্ত্রী মুহাম্মদের ভাতিজা আর হলো চাচির সম্পর্ক। কিন্তু শুধু তাই না, আরো সম্পর্ক আছে। আবু লাহাবের দুটো ছেলে ছিল, উতবা এবং উতাইবা। আল্লাহর নবীর দুই কন্যার সাথে উতবা এবং উতাইবার বিয়ে ছিল। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র চাচি ভাতিজা সম্পর্ক নয়, বরং বেআইনের সম্পর্ক রয়েছে। সে বলতেছে, আবু বকর মুহাম্মদকে বলে দিও আমার দুই ছেলেকে বলে এসেছি, আজকেই আমার ছেলেরা তার মেয়েকে তালাক দেবে, তাকে জানিয়ে দেব, আর তাকে আমি ফিরে ছাড়বো না। আল্লাহু আকবার। অথচ আল্লাহর নবী কোথায় বসা? পাশেই বসা। আবু বকর যখন দেখলো কি ব্যাপার, ঘটনা কি, আমাদের প্রাণের নবী, কলিজার টুকরা নবী আমার পাশে বসা, সেই নবীকে ধ্বংস করার জন্য বলতেছে আমার সামনে এসে, তার মানে ঘটনা কিছু একটা ঘটেছে। ঘটনা কি, কি রে, কি ব্যাপার? তার বুঝতে পারল না। আল্লাহর নবী তার সামনে থাকা সত্ত্বেও তিনি জানেন আল্লাহর নবী বলেছেন এবার যখন সে চলে গেল হুমকি ধামকি দিয়ে, আবু বকর জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি তো আমার পাশে বসে আছেন, এরপরে সে আপনাকে খুঁজতে লাগলো কেন? আল্লাহর নবী এবার আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, তুমি আয়াত শোনো। ওয়াইদা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ইমানদাররা শোনো, যখন তোমরা বিপদে পড়ে যাও, কোনো বিপদ যখন আক্রমণ আসবে, তখন যদি তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, তাহলে আমি আল্লাহ ইমানদারের মাঝখানে আর বেঈমান কাফেরের মাঝখানে একটা অদৃশ্য পর্দা ঝুলিয়ে দিই, যার ফলে কাফেররা ইমানদারদেরকে আর খুঁজে পায় না। বলে আল্লাহু আকবার। বিপদে পড়লে কি করবেন? কি করবেন? আল্লাহ অবসান করে দিবেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? আমার ভাইরা, আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন, তার বিপদ ছিল, কিন্তু বিপদের প্রতিটা মুহূর্তে আল্লাহ নবীকে সাহায্য করেছেন কে? আল্লাহ। আল্লাহ নবী ওনাকে দাওয়াতি কাজ করছেন। খুব বেশি জোরে জোরে তিনি মক্কায় দাওয়াতি কাজ করতে পারলেন না, কারণ যে মানুষগুলো বিশ্ব নবীকে সাহায্য করার কথা, যে মানুষগুলো বিশ্ব নবীকে ভালোবাসত, কলিজার টুকরা বলে কাছে যে নিত আদর করত, চুমন্ত, সেই মানুষগুলো বিশ্ব নবীর বিরোধিতা করছিল। আবু তাহার সাহেবা সবাই মিলে বিশ্ব নবীকে জ্বালাতন করতে লাগলো। জ্বালাতন করতে করতে বিশ্ব নবীকে হয়রান করে ফেলল। আল্লাহ নবী বললেন যে কোরআন মানবেন বলে না, এবার বিশ্ব নবী চলে গেলেন তার ময়দানে দাওয়াতি কাজ করার জন্য। আল্লাহ নবী তায়েফের ময়দানে গিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফের কাফের বেঈমান গুরুত্বরা বিশ্ব নবীকে গ্রহণ করল না। শুধু তাই নয়, বিশ্ব নবীকে তার দাওয়াত গ্রহণ করলেন না, বরং বিশ্ব নবীর পিছনে যুবকদেরকে বেরিয়ে দিল। পাগল করে বিশ্ব নবীর পিছনে যুবকরা দৌড়ায় আর পাথর মারতে থাকে। পাথরের আঘাতে বিশ্ব নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরে, কপাল থেকে রক্ত ঝরে, রক্ত ঝরতে ঝরতে পায়ের তালুতে চলে যায়। বিপদরা যখন বিশ্ব নবীর জুতা খুলতে যায়, রক্ত এমন ভাবে লেগেছে জুতার খুলতে পারে না। বলে আল্লাহ নবী হয়রান হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। একজন লোক এসে বিশ্ব নবীর প্রতি বড় মায়া হলো। আল্লাহ নবীকে তার বাগান থেকে, আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর নিয়ে কিছু বিশ্ব নবীকে খাইয়ে দিলেন। আল্লাহ নবী ওই আঙ্গুরের রস ভিতরে দেওয়ার পর কিছুটা শক্তি পেলেন। আল্লাহ নবী সেখান থেকে ফিরে আসতেছেন। কিছু দূর যাওয়ার পর তিনি আসমানের দিকে তাকাও দেখেন, এক টুকরো
পরীক্ষায় ফেলেছেন, আবার সাহায্য করেছেন। এতে বোঝা যায় ইমানদাররা যদি সামনে এগিয়ে যেতে চায় তাদের জন্য পরীক্ষা আছে, তাদের জন্য জুলুম হবে, নির্যাতন হবে, আবার আল্লাহর সাহায্য থাকবে। সুবহানাল্লাহ। ওই মেঘের টুকরার দিকে তাকানোর পর তিনি দেখলেন সেখানে জিবরাইল আমিনকে দেখা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বিশ্বনবীকে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইফের লোকগুলো আপনার দাওয়াত কবুল করে নাই, কেউ না দেখলো আল্লাহ তাআলা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই পাহাড়ের ফেরেশতাদেরকে ডেকে পাঠিয়েছেন। তারা ওই ফেরেশতারা আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। পাহাড়ের ফেরেশতারা বিশ্বনবীকে সালাম দিয়ে দিল। সালাম দিয়ে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি এরা জুলুম করেছে, অন্যায় করেছে, কষ্ট দিয়েছে, আপনার দাওয়াত ফিরিয়ে দিয়েছে, তারা যা কিছু বলেছে সব আপনার রব শুনে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে নির্দেশ দেন, আমরা প্রস্তুত রয়েছি। আমরা আকশা বাহিনী, দুইটা উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের তত্ত্বাবধায়ক আমরা। আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন, আপনার নির্দেশের অপেক্ষায় রয়েছি। আপনি আমাদেরকে বলবেন, আর এই কাফের বেঈমানগুলোকে দুই পাহাড়ের মাঝখানে এসে পিষে শেষ করে দেব। আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী, তিনি পৃথিবী ধ্বংস করতে আসেন নাই, গড়তে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কষ্ট করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তবুও পৃথিবীবাসীকে তিনি কোনো বদয়া দেন নাই। আল্লাহর নবী তিনি বদয়া দিলেন না, তিনি বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আল্লাহর পক্ষ থেকে তোমরা দায়িত্ব নিয়ে এসেছো, আমি যদি এদেরকে ধ্বংস করে দিতে বলি, এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কে আল্লাহকে ডাকবে, কে আল্লাহর নাম জপবে, কে আল্লাহর তাসবিহ করবে? বরং আমি আশা করি এদের পরবর্তী প্রজন্ম অবশ্যই ঈমান গ্রহণ করবে, কালিমা গ্রহণ করবে, তাওহীদের কথা বলবে, আল্লাহকে শিরক করা থেকে বিরত থাকবে। আমি বরং এটা আশা করি। বলি সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদেরকে তিনি ধ্বংস হওয়ার কথা বলেন নাই, অথচ কাফের বেঈমানগুলো আজকে বিশ্বকে গালিগালাজ করে, বিশ্বকে কষ্ট দেয়। ও কাফের বেঈমানেরা বিশ্বকে গালিগালাজ করে এখনো বেঁচে আছো, তাহলে কখন ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ নবী দোয়া করেছেন বিধায় আমরা বেঁচে আছি, নাহলে কথা শেষ হয়ে যেতাম। আল্লাহ নবী তিনি তো রহমতের নবী। ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রহমতের নবী, তিনি রহমতের জন্য পৃথিবীতে এসেছেন, তিনি অন্তর রহমত নিয়ে এসেছেন, বরকত নিয়ে এসেছেন, তিনি কাউকে ধ্বংস করতে দেন নাই। আল্লাহু এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে 10 বছর যাবত জুলুম নির্যাতন সহ্য করে তিনি দাওয়াত কাজ করলেন। 3 বছর সিরিয়া শহরে, সেখানে আল্লাহর নবী জেলখানায় বন্দী হলেন, চারদিক থেকে তাকে অবরোধ করে রাখা হলো, তিনি সেখানেও জুলুমের শিকার হয়েছেন। আল্লাহর নবী তাকেও জেল খাটা লাগছে, আর আমরা জেল খাটতে করি অপরাধ নিশ্চয়ই কিছু না কিছু করছে, এত বছর জেলে রাখতে গেল। ঠিক কি না? জেলখানায় যাওয়ার কারণে তোমরা তাকে অপরাধী বলতে পারো। তিনি 50টি বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে যুবকদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, ঠিক কি না? কিছু কিছু মানুষ মিন করে দেখায় যে যা কিছু ঘটে, কিছু না কিছু ঘটে, দোষ না করলে অনেকে জেলখানায় পাঠাইছে। ভাইরা আমার, জেলখানায় যাওয়া বিশ্বনবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আফসোসের কিছু নাই, যারা ইমানদার তারা ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির রশি গলায় ঝোলানোর জন্য প্রস্তুত। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে দীর্ঘ 13 বছর যাবত তিনি দাওয়াতি কাজ করার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, হে নবী, হে মক্কার কাফের বেঈমানেরা আপনাকে বড় কষ্ট দিচ্ছে, জমিন আপনার জন্য আপনি চলে যাবেন মদিনায়, মদিনার লোকগুলোর কাছে আপনি দিনে দাওয়াত করেন। সুবহানাল্লাহ। মদিনার লোকদের হৃদয়টা একটু নরম বেশি ছিল। সুবহানাল্লাহ। মদিনাতে যখন বিশ্বনবী গেলেন, মদিনার শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব মানুষগুলো দাঁড়িয়ে গেল, বিশ্বনবীকে সংবর্ধনা দিল। বিশ্বনবীর আগমনে তারা গাইতে লাগলো, ওয়ালা আনজালু আলাইনা
من سنية وجب الشكر علينا ندعى لله داعية الله ودعا الله علينا من سنية وجب الشكر علينا ندعى لله سبحان الله সর্বপ্রথম তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে যে গল্প ছিল ওই গল্পের মধ্যে তিনি একটি মসজিদ নির্মাণ করলেন যার নাম বর্তমানে রয়েছে মসজিদ বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি থাকলেন সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। এখনো যারা হজে যায় তারা সেই মসজিদে পুরানে দুই রাকাত নামাজ পড়ার জন্য তারা আকাঙ্ক্ষা করে, কারণ সেখানে দুই রাকাত নামাজ পড়ার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সেখানে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন। উদ্দেশ্য নিজে থাকার জন্য নয়, বরং আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলেন যাতে ওই ঘর থেকে আল্লাহর কথাগুলো মানুষের সামনে ছড়িয়ে দেওয়া যায়। সুতরাং মসজিদ হলো দাওয়াতের মাদ্রাসা, মসজিদের মিম্বার হলো দ্বীনের কথা বলার জন্য জায়গা। এই মসজিদের মিম্বারে বসে কেউ যদি বেঈমানি করে তাহলে তার ঈমান থাকার কোনো অধিকার নাই, পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক না? আল্লাহর ঘরে বসে আল্লাহর হক কথা বলতে পারবে না, সভাপতি সাহেবের বেজার হয়ে যাবে, ইমাম সাহেবের চাকরি চলে যাবে। এই মসজিদ এটা মসজিদ নয়, বরং এটা হলো ফিতনার জায়গা হয়ে যাবে। ঠিক না? আল্লাহর নবী দাওয়াত করার জন্য সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন। সেখান থেকে চলে গেলেন শহরে, সেখানে গিয়ে সর্বপ্রথম দাওয়াত মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী। সুবহানাল্লাহ। এভাবে করে বিশ্বনবী যখন দাওয়াত ছড়িয়ে দিলেন, সবার কানে দাওয়াত পৌঁছে গেল। এমন একটা পর্যায়ে চলে আসলো, এবার আর শুধু দাওয়াত দিলে চলবে না, এবার রাষ্ট্র গঠন করা লাগবে। কারণ শুধু দাওয়াত দিলে সব পরিবর্তন হয় না, রাষ্ট্রের ক্ষমতাও প্রয়োজন হয়। কারণ ক্ষমতায় না বসলে ক্যাসিনো বোতল খাওয়া বন্ধ করা যাবে। প্রিয় ভাইরা আমার, এই কত বছর যাবত আমরা ওয়াজ করে যাচ্ছেন, আমাদের পূর্ববর্তী অনেক মুরব্বী ওয়াজ করতে করতে কবরে চলে গেল, যুবক বক্তাগুলো ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেল, কিন্তু মরনা দিন জুয়ার হয়। মদ গাঁজা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, প্রতিদিন বাড়ে। এর কারণ হলো শুধুমাত্র ওয়াজে কাজ হবে না, বরং ওয়াজে লাগবে, আওয়াজও লাগবে, ওয়াজে লাগবে, আওয়াজও লাগবে। আওয়াজ দিতে হবে সংসদ থেকে। কোথা থেকে? সংসদ থেকে। কথা বলবেন কোথা থেকে? সংসদ থেকে। আল কোরআনের আলো গলে গলে জালো, করে তো বহুত তালের কি লাভ হলো? কোথায় জানতে হবে? সংসদে। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুদখালা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মানুষ আছে তার কি বলা বিক্রি করে দাও, তোমরা ক্ষমতা কথা কয়ে গেল, ক্ষমতা দরকার আছে, ক্ষমতার কথা কইছে কে? আল্লাহ। রব্বি হে নবী, আপনি বলেন, আপনি দোয়া করেন আল্লাহর কাছে হাত তুলে, আদখিলনি মুদখালা সিদকিন, আল্লাহ তাআলা তুমি আমাকে সত্যবাদী হিসেবে প্রবেশ করাও, ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আমার সত্যবাদী হিসেবে আমাকে সেখান থেকে বের করো, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে তুমি একজন সাহায্যকারী বাদশা বানায় দাও। যদি ক্ষমতা থাকে তাহলে সংসদের মধ্যে সংসদ অধিবেশন চলা অবস্থায় যখন আযান হবে তখন স্পিকারের পক্ষ থেকে ঘোষণা আসবে, ভদ্র মহোদয় সম্মানিত সদস্যগণ, এই মুহূর্তে আযান হবে, আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে নামাজ হবে, প্রেসিডেন্ট হবেন বাইতুল মুকাররমের ইমাম, জাতীয় মসজিদের খতিব থাকবেন, আমার সংসদের নেতৃত্ব দিবেন। ঠিক আছে? যদি এমনটি হয় তাহলে এবার নিশ্চিন্ত মনে ঘরের দরজা খুলে আপনি ঘুমাবেন, আপনার
তাহলে এই কোরআন দিয়ে বিচার করা হবে। কোরআন দিয়ে যদি বিচার করা হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। হাজী সাহেবের ছেলে হোক, পাজি সাহেবের ছেলে হোক, যাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যায় করেছো প্রস্তাব, অন্যায় করেছো ফাঁসির মধ্যে ঝুলতে হবে, অন্যায় করেছো প্রকাশ্য তদারকে দর্শন করার কারণে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি কার্যকর হবে। এক ফাঁসি কার্যকর হবে, গোটা বাংলাদেশের যুবকেরা সাবধান হয়ে যাবে। কি হয় আমার মসজিদের সামনে একটা জুতা চোর ধরেছে, ডেভেলপ মাইক্রো দিয়ে জেলখানা দিয়ে দিলেন। ওটাকে দিলেন জুতা চোর হিসেবে জেলখানায়, ওখান থেকে বের হয়ে হলো টাকা। যাওয়ার পর ডাকাতগুলোর সাথে থাকা থাকা শক্তি আরো বেড়ে যায়, সাহস আরো বেড়ে যায়। ওখান থেকে বের হয়ে এবার সে ডাকাতি শুরু করে। বিচার ফয়সালা করতে হবে কোরআনের বিধান। একটা ঘটনা বলে শেষ করতে, আল্লাহর নবীর কাছে বিচার আসবে একজন মহিলার বিরুদ্ধে। মাখজুমি গোত্রের মহিলা, মাখজুমি গোত্র অনেক উচ্চ বংশীয়। সেদিন বিশ্বনবীর সিরাত পড়তে গিয়ে দেখলাম বিশ্বনবীর যে বংশ পরম্পরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছে। এর ভিতরে একটা বংশের নাম আছে মাখজুমি গোত্র, অনেক উঁচু বংশ। আমাদের সমাজে চৌধুরী মজুমদার বংশ আছে না, এদেরকে দেখলে সমাজের সবাই একটু সম্মান করে, এমনি ঠিক না? এরকম একটা মহিলার বিরুদ্ধে বিচার আসলো। মহিলার নাম ফাতিমা, আর আল্লাহর নবীর মেয়ে তার নাম ফাতিমা। এই ফাতিমা মহিলার বিরুদ্ধে বিচার আসলো, চুরির বিচার। কিসের বিচার? কথা বলেন, কিসের বিচার? চুরির বিচার আসলো। এবার বিশ্বনবীর সামনে থেকে বিচার এসেছে। এই বিচার হবে কি দিয়া? কোরআন দিয়া। কথা বলেন, কোরআন দিয়ে গঠিত হয়েছে আল্লাহর কোরআন ও সংবিধান। এই সংবিধানে আয়াত মহিলার বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সংবিধানের মধ্যে লিখে দিয়েছেন as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasaba nakalan min Allah। চোরসে পুরুষ হোক বা নারী হোক, ক্ষমতার লোক হোক ক্ষমতার বাহিরের লোক হোক, ক্ষমতাসীন দলের লোক হোক বিরোধী দলের লোক হোক, উচ্চ বংশের হোক আর নিচু বংশের লোক, যাই হোক না কেন, চোর চুরি করেছে যদি প্রমাণিত হয় তাহলে তার হাতটাকে কেটে দেওয়া নির্দেশ করা। এখনকার চোরগুলার কি হাত কাটে? না। আমার বিভাগের হাত কাটে না, বরং তারা ধীরে ধীরে বড় বড় চোর হয়ে যায়। এমন চোর হয় সামান্য করলের মতো যায়, রাষ্ট্রীয় সম্পদ কোটি কোটি টাকা নিয়ে যায়, কেউ আর কিছু থাকে না। ঠিক না? আল্লাহর নবীর কাছে মহিলার বিরুদ্ধে বিচার যখন আসবে, বিশ্বনবী বিচার করবেন কোরআন দিয়ে। সাহাবীরা নিশ্চিত, সবাই টেনশনে পড়ে গেল, হায় উচ্চ বংশের লোক, তার ব্যাপারে যদি বিচার করে তাহলে মহিলাটার সম্মান নষ্ট হবে। বিশ্বনবীর কাছে একটু সুপারিশ করা যায় কিনা? কি আর বিশ্বনবীর কাছে সুপারিশ কিনা? সবাই মুখ করে কেউ আর বলার সাহস পায় না। সুবহানাল্লাহ। ওখানে উপস্থিত ছিল ওসামা বিন যায়েদ ছোট্ট। ওসামা বিন যায়েদের সাথে বিশ্বনবীর সম্পর্ক হলো দাদা নাতি। দাদা নাতির সাথে সম্পর্ক একটু মধুরই থাকে, ঠিক কি না? দেখবেন ঘরের মধ্যে কোনো দাবি আদায় করার জন্য সাধারণত ছোটরা ব্যবহার করা হয়। তোমার দাদু বলল আমার একটু ঘুরতে যেতে চাই, ছোটরা কি অনুমতি নেয় না, ঠিক না? সবাই পরিকল্পনা করলো ওসামাকে পাঠাবে। ওসামা যাওয়ার জন্য প্রস্তুত, বিশ্বনবীর কাছে চলে গেল। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর এবার বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা মাখজুমি গোত্রের মহিলা, অনেক উচ্চ বংশ, এই মহিলাটার বিচারের ব্যাপারে একটু শিথিল করা যায় নাকি? আল্লাহর নবীকে যখন এই কথা বলল, বিশ্বনবী সুপারিশ গ্রহণ করার মহান হয়ে ছেড়ে দিয়েছে না। দর্শন করে পরিবার শেষ করে দেয়। দর্শন করার পর জেলখানে যাওয়ার পর সেখান থেকে বের হয়, বুক ফুলে আবার সমাজের মধ্যে ঘুরে যারা ধর্ষণের শিকার হলো সেই পরিবারকে হুমকি দেওয়া হয় শুধুমাত্র সুপারিশের কারণে, ঠিক না? আল্লাহর নবীর কাছে যখন এই কথা বলল, বিশ্বনবী চোখ মুখ লাল হয়ে গেল। আল্লাহর নবী ছিলেন ডক্টরের সুন্দর রাগ হওয়ার কারণে বিশ্বনবীর চেহারা
বিশ্ব নবী সব সাহাবীদেরকে ডেকে এবার একটা গরম ভাষণ দিলেন। ও আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, ইন্না মান হালাকা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও এভাবে ধ্বংস হয়ে গিয়েছে। কেন জানেন? যে তাদের কাছে যখন দুর্বলতার ব্যাপারে বিচার আসতো, তখন তাদের উপর তারা বিচার কার্যকর করত, তাদের উপর সবাই চালায় দিত। আর উচ্চ বংশের কেউ আসলে তাদেরকে তারা হালকা বিচার করত, তাদেরকে ছেড়ে দিত। এই কারণে রমজান তাদেরকে নষ্ট করে দিয়েছে। ও আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের পূর্ববর্তীরা এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে। সাবধান হয়ে যাও, এই কাজ করা যাবে না। খেয়াল করে দেখবেন, যদি মসজিদে জুতা রাখায় মায়ের একটা মাটিতে পড়ে সব কিছু মারতে মারতে তাকে শেষ করে দেয়, কিন্তু একটা কলমের খোঁচায় রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ এক ব্রিজের পাশে 3 বার 4 বার করে শেষ করে দিচ্ছে, বলার মতো কারো সাহস নেই, ঠিক না? সব আইন দিয়ে বসে জুতা চোরের উপর, অথচ কুকুর চুরি করে, দেশ চুরি করে, সব চুরি করে শেষ করে দেয়, তাদের ব্যাপারে কথা বলার সাহস আমাদের কারো নাই, ঠিক না? আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্ববর্তীরা এই জন্যই ধ্বংস হয়েছে। তোমরা কিসের সুপারিশ নিয়ে এসেছো? আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ নিয়ে আসো, তোমাদের তো সাহস কম না। ও আমার সাহাবীরা স্পষ্ট কথা শুনে নাও, এই যে বাথরুমের ভিতরে ফাতেমার ব্যাপারে আমার কাছে বিচার এসেছে। আমার মেয়ে ফাতেমা, আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমার বিরুদ্ধে যদি আজকে বিচার আসতো, তাহলে আল্লাহ আইডিয়াম না, অবশ্যই আমার মেয়ে ফাতেমার আত্মারি রাখতে দ্বিধা করতাম না। এভাবে করে যদি বিচার ফয়সালা হয়, ধর্ষক মিলে কমাইতে পারে না, ধর্ষক নাকি কমাতে পারে না। এভাবে যদি বিচার হয়, যে একদিন ধর্ষক ধরা গিয়েছে, পরের দিন বাইতুল মুকাদ্দাসের সামনে তার ফাঁসি কার্যকর হবে, একটা ধর্ষক আপনার জমিনে থাকবে না, ঠিক কি না? বিচার করে মিনমিন করে বিচার করে 3 বছর 4 বছর লেগে যায়, এবার আবার সেখান থেকে বের হয়ে আসে। ধর্ষণের সেঞ্চুরি শুধু না, আরো কত কিছু করে দেখা যাবে। আমার ভাইরা, বিচার করতে হবে আল্লাহ কোরআন দিয়া, কারণ বিচার কোরআন দিয়ে যদি করা যায়, মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে কথা বলে, সত্য কথা বলে, কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করে, সঠিক বিচার করে, জাস্টিস করে, আদালত করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম একটি সুন্দর সমাজ, সোনালী সমাজ, এরকম একটি সোনার বাংলা যদি আমরা দেখতে চাই, এরকম একটি সোনার বাংলা যদি আমরা দেখতে চাই, সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষেরা চেষ্টা করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও স্বপ্ন দেখেছেন, জিয়াউর রহমান তিনিও স্বপ্ন দেখেছেন, শের বাংলাকে বজলুল হক তিনিও সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে কোরআনের কাছে আসা লাগবে। ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে সবকিছু পরিচালনা করতে হবে। এই সোনালী সমাজ গড়ার জন্য আমাদের সমাজের মুরব্বী শ্রেণীর লোকদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ছেলে নাতি যারা রয়েছে তাদেরকে আমরা কোরআন শিখাবো, দ্বীন শিখাবো, ইসলাম শিখাবো, পাশাপাশি দুনিয়ার শিক্ষাও তাদেরকে দেব। তারা সৎ হবে, তারা দক্ষ হবে, তারা দেশকে নেতৃত্ব দেবে, তারা নেতৃত্ব দিতে গিয়ে তারা আল্লাহর ভীরু হবে, আল্লাহকে তারা ভয় করবে। বিচার যখন ফয়সালা করার জন্য বসবে, তারা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমরা আল্লাহকে ভয় পাই। তাদের সামনে যখন অশ্লীলভাবে কোনো নারী আসবে, সেই নারী যখন সে কুপ্রস্তাব দেবে, তখন সে বলবে ইন্নী আখাফুল্লাহ। এভাবে করে সব জায়গায় আল্লাহ ভীরু লোক যদি সেট হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রের সকল মানুষ নিরাপত্তা পেয়ে যাবে, ঠিক না? কিন্তু আমরা যদি বাড়ির সামনে তেঁতুল গাছ লাগাইয়া আপেলের ফসল করে দিই, আমাদের স্বপ্নই থেকে যাবে। কখনো তেঁতুল গাছ থেকে আপেল পাবে না। যদি তা না পান, অবশ্যই আপনি যদি শান্তি পেতে চান, কোরআনকে ধরতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, বিশ্বনবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। এই একটা আয়াত বলে শেষ করে দেব, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়াল্লাহ মানুষ রবিউল আউয়াল মাস আসলে শুধুমাত্র সিরাত আলোচনা করলে চলবে না, বিশ্বনবীর সিরাত পড়তে হবে,
হয়েছিল। ও আয়েশা, আপনি কি আমাদেরকে বলে দিবেন বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? বিশ্বনবীর গোটা জিন্দেগিটা হলো জীবন্ত কোরআন। বলে আল্লাহ। তার মানে কোরআন হলো থিওরি, বিশ্বনবীর প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা যদি আমরা চর্চা করতে পারি, অর্থাৎ কোরআন এবং হাদিস, এই দুইটাকে আঁকড়ে ধরলে আমাদের সমাজটা সুন্দর করে দিবে আল্লাহ। আমরা যদি কোরআন আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের কাছে কোনো নবী রাসূল আসবে না, কিন্তু ওমর আসতে পারে। ঠিক কি না? তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাদারি, খালি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাদারি, খালি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। বলে নবী আসবে না, কিন্তু ওমর তো আসতে পারে। ঠিক কি না? ওরা পৃথিবীতে একজন ওমর দরকার, একজন ওমরই যথেষ্ট পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য। ঠিক কি না? একজন এরদোগান প্রতিবাদ করেছিল, সারা পৃথিবীর মুসলিম নেতৃত্ব জেগে উঠেছে। ঠিক কি না? এজন্য আমরা এরকম কিছু কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমর দাও, আমাদেরকে খালিদ দাও, আমাদেরকে আবু বকর দাও। আমাদের সমাজে যারা আবু বকরের মতো দ্বীন কায়েম করতে চায়, তাদেরকে তুমি মুক্ত করে দাও। বলি আমিন।